ওয়েলকাম টু গোয়া ব্লগ পার্ট 8। আজকে থার্ড দিন, এখন প্রায় সকাল 7:30 বাজে। দেখি আমাদের জুনিয়র মেম্বাররা কি করছে, বাবার নিয়ে খেলা ব্যস্ত। তো আমরা আজকে বেশ কয়েকটা ট্রিপ করব, আপনারা সাথে থাকুন, এনজয় করুন আমাদের এক্সাইটিং ব্লগ। কাছে একটা স্পট আছে, পাড়া রোড, কোকোনাট ট্রি। তখন বেশ কিছু বলিউড মুভির শুটিং হয়েছিল, যেমন ডিয়ার জিন্দেগি। সুন্দর রাস্তা, দুপাশে কোকোনাট ট্রি, শাড়ি দেওয়া। তো এখান থেকে আমাদের হোটেল থেকে কাছেই 2.5 কিলোমিটার। তো দেখা যাক কীরকম হয় আমাদের নেক্সট স্পটটা। সকালে বাফেটা এখন স্টার্ট হয়ে গেছে, 8টা থেকে 10টা বাফেটাই। তো আমরা তাড়াতাড়ি কভার করে 10টার মধ্যে এসে ব্রেকফাস্ট করে তারপরে আমাদের নেক্সট আরেকটা প্ল্যান হবে। তো সেটা আমরা প্ল্যান করছি। মোস্ট প্রবলি হয়তো আমরা আজকে আরামবাগের দিকে যাব, নর্থ গড়ি বিচ। আমাদের এখান থেকে স্কুটিতে হয়তো 40 to 40 মিনিটস লাগবে, 30 to 40 মিনিটস। তো আরামবাগ বিচে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আজকে। ঠিক আছে, চলুন তাহলে দেখা যায় আমাদের নেক্সট পাড়া রোডের ভিউটা কীরকম হয় আমি তুলে ধরার চেষ্টা করবো ব্লগে। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা বেরিয়ে পড়েছি। কেন জিন্দেগি না মিলে দুবারা? না না, ওইটা ডিয়ার জিন্দেগি। ভালো ভালো করে ম্যাপটা দেখে দেখে যাও। অ্যারো চিহ্নটা দেখ, অ্যারো। এই হিরো চালাচ্ছে আমাদের স্কুটি। সকাল সকাল স্কুটি চালানোর একটা ভিউ তুলে ধরলাম। রাস্তা এখন মোটামুটি ফাঁকাই। পাহাড় রোড যাওয়ার পথে বেশ কিছু সুন্দর চার্চ দেখতে পেলাম। এরকমই একটা চার্চ এখন আপনাদের সামনে। কত মিনিট দেখাচ্ছে? মিনিটটা বল 14 না 13? 5 মিনিট। ঠিক আছে, আমরা পাড়া রোডের রাস্তায় প্রায় ঢুকে গেছি। এইখানে সামনে ঢোকার মুখে আপনি পার্কিং করতে পারেন, কিন্তু আমরা এইখানে পার্কিং না করে আরেকটু এগিয়ে গিয়ে একদম লাস্টে পার্কিং করেছিলাম। চলো আমরা একটা বাইক করে আসছি, চলো দেখাবো। এই তোমরা পার্কিং করে আমরা আসছি। এখন প্রায় সকাল 8:30 বাজে। পাড়া রোডের মর্নিং ভিউ আপনাদের সামনে। এটাই সেই আইকনিক পাড়া রোড, বলিউডের বিভিন্ন মুভি শুটিংয়ে দেখা গেছে বারে বারে, যেমন ডিয়ার জিন্দেগি। তো আমরা এখন সেই পাড়া রোডের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এখান দিয়ে গিয়ে লাস্টের দিকে পার্কিং করব। অ্যারাউন্ড 50 রুপিস লাগবে আপনার পার্কিং ফি। খুব সুন্দর সিনিক প্লেস। আপনার সকালের দিকে আসবেন, তখন একটু খালি পাবেন। যত বেলা যাবে তত এখানে ভিড়টা বাড়বে। তো অলরেডি এখানে কিছু কিছু ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই পাড়া রোডে পার্কিং। আমরা এখানে বাইক পার্ক করলাম। এখানে অলরেডি অনেকেই চলে এসছে। এখন ইনস্টাগ্রাম, ফটোশ্যুট, রিল সব কিছুর জন্য এটা একটা আইডিয়াল প্লেস। তো আমরা বেশ কিছু ফটোশ্যুট আর ড্রোন শটও নিয়েছি। এই ভিডিওটা পরেই দেখতে পাবেন। অ্যালং উইথ দ্যাট আমরা একটা পাড়া রোডের বাইক ট্রিপও কভার করলাম এখানে। আশা করি আপনারা এনজয় করবেন। মোটামুটি 30 to 40 মিনিটস এনাফ ফর পাড়া রোড। আর হ্যাঁ, এখানে আসার সময় ফাঙ্কি ড্রেস, স্পেক্স কিংবা মোবাইল স্টিক আনতে ভুলবেন না। ইনস্টাগ্রাম শর্টস আর রিলসের জন্য এগুলি কিন্তু মাস্ট।
আমাদের পাহাড় রোডের ব্লগটা এখন এখানেই শেষ করছি। তো আমরা এখন ব্যাক করছি হোটেলের দিকে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। তারপর ব্রেকফাস্ট করে আপনাদের নেক্সট স্পট আরামবোলের প্ল্যান আছে। এখন আমরা কিছু ড্রোন শট শেয়ার করতে চলেছি। তো এনজয় দিস বিউটিফুল ড্রোন শট টেকেন ফ্রম পাহাড় রোড। Good morning friends. So this is the today's breakfast in our hotel buffet. We have got masala puri, this is aloo chana, this is aloo banda, and we have upma here, and this is sausage, and there is also idli is there. So I add idli nini. I chhara tea coffee as bread as usual আছে। তো really tasty items for today. Morning 8 to 10 পাড়া রোড থেকে এসে আমরা এখন ব্রেকফাস্টে বসে পড়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আচ্ছা আলু পরোটা আছে, এটা তো কালকেও ছিল আলু পরোটাটা। এখন ব্রেকফাস্ট করে আমরা যাবো হচ্ছে আরামবোল। তো ফাইনালি আমরা আরামবোল বিচের পার্কিংয়ে পৌঁছেছি। আমাদের হোটেল থেকে প্রায় 40 মিনিট লাগলো স্কুটিতে। তো হ্যাঁ, রাস্তা মোটামুটি স্ট্রেট মোস্ট অফ দ্য টাইম। গুগল ম্যাপ ফলো করে আসতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। তো আরামবোল বিচে শুনেছি পাশে একটা সুইট লেক আছে, আর আরামবোল বিচে এখানে রাশিয়ান বিচও বলে। তো দেখা যাক আরামবোল বিচের সারাউন্ডিংটা কীরকম। আর এদিকে বাঁশের স্ট্রাকচার করা, বালির ওপর বাঁশের স্ট্রাকচারের ওপর। ওয়াও ওয়াও, দারুন দারুন বিচ। এটা ওয়ান অফ দ্য বিউটিফুল বিচ অফ গোয়া, আরামবোল। বিউটিফুল বিচ, ওয়াও। আজকে আকাশে সেরকম কোনো মেঘ নেই, পরিষ্কার আকাশ, প্রচণ্ড রোদ্দুর, আর হোয়াইট স্যান্ড, সাদা বালি। বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি বিচে, বেশ কিছুক্ষণ সময় কাটাবো। শুনেছি সি বিচের পাশে একটা আরামবোল বিচের পাশে একটা সুইট লেক আছে, তো ওখানেও যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক যদি কায়াকিং সম্ভব হয়, কায়াকিংটা করবো। বিচটা ঘুরে দেখে দিই, খুব সুন্দর বিচ কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ, দারুণ বিচ। বলছি এটার নাম হচ্ছে আরামবোল। আরামবোল না, কি নাম? আরামবোল, আরামবোল বিচ, রাশিয়ান বিচ বলে এটাকে, রাশিয়ান বিচ। এখানে প্রচুর ফরেনাররা আছে। But Russian, that's this only India. This is India, that is Russian. That is Russian. Malo bo. Okay. उसके बाद कौन सा बीच है?
यही आरंबोल यही है आरंबोल है, अच्छा, मगर अच्छा। सिर्फ रशियन लोग उधर है उधर उधर अलाउड है, जा सकते हैं? हेलो माय फ्रेंड्स हाउ आर यू जा सकते हैं जा सकते हैं। कौन मना करे किसका बाप का है अरे अच्छा ओके तो दैट साइड इज रशियन साइड मोस्ट ऑफ द थिंग्स एंड दिस साइड इज इंडियन एज वन ऑफ द लोकल पीपल हैव इन्फॉर्म्ड अस ओके सो या ब्यूटीफुल बीच दारुण बीच এত बीच देखलाम हाँ खाना का नहीं अभी नहीं नहीं अभी हम लोग फैमिली उधर है फैमिली आएगा फिर हाँ 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 ठीक है वो दिखाना है वाह জলটা এই অব্দি চলে এলো জলটা এই অব্দি চলে এলো না না দাদা কান নেই দেখানা কান দেখানোর জন্য কানের মেসেজ প্রচুর জায়গায় সব দালাল ঘুরে বেড়াচ্ছে দেখাতে না চাইলেও আপনাকে জোর করে কিন্তু ওরা নিয়ে যাবে সাবধানে থাকবেন We love Goa. I love Goa. Come to Goa. Enjoy Goa. Wow. This is Goa. Beautiful, beautiful beach. What a beach. ঢেউ অনেক ঢেউ আছে প্রচুর ঢেউ দারুণ দারুণ বিচ এই সবচেয়ে বিউটিফুল বিচ এটা তাই না সবচেয়ে সুন্দর বিচ এটাই আমার লাগলো যতগুলো বিচ দেখা বাগা অঞ্জনা এত চওড়া এদের দেখেছো বাড়িটা কত চওড়া সাদা সাদা বালি আর কত স্রোত পরিষ্কার আকাশ দারুণ দারুণ কি করছিস তুই বুঝিস না সত্যি এর পাশে একটা সুইট লেক আছে ঠিক আছে এখানে হেঁটে হেঁটে যেতে হয় আমরা যাব ঠিক আছে বিচে তোমরা কিছু নামবে এখানে সময় কাটাও কিছুক্ষণ হ্যাঁ হ্যাঁ আধ ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে আমরা ওই সাইডে যাবো লেকে বোটিং করে শুনেছি दीदी ब्रीडिंग बनवा रहे हैं अच्छा वो स्वीट लेक किधर है उस तरफ है Arambol beach, one of the beautiful beach of Goa. White sand, nice some clean water. মনে হচ্ছে এক্ষুনি সমুদ্রে গিয়ে জলের মধ্যে ঝাঁপাই কে বিনিতা এই লিপি আরে আমার ক্যামেরাটা দেখতো একটু তাকিয়ে দেখ ক্যামেরার দিকে হ্যাঁ আমি আসছি একটু ফটো তুলে আরে কি লিখেছে হ্যাঁ কি লিখেছে লাভ ইউ নিউ ইয়ার লাভ ফর এভার 2025 2024 23 22 21 and 2020 বাবু ক্যামেরাটা দেখ তাকিয়ে ব্ল্যাক কালার কাছের মতো জল ব্লু স্বচ্ছ জল পানি ব্লু दिल है ब्लू पानी পায়ে যখন জলটা লাগে না কি ঠান্ডা জল দারুণ বিচ এখান থেকে চলে যেতে মন করছেই না মনে হচ্ছে সারাদিন এখানে থেকে যাই হোয়াট এ বিউটিফুল বিচ আপনারা আসুন এনজয় করুন বিচে যতক্ষণ পারেন সময় কাটান এত পরিষ্কার জল একদম জল দেখা যায় না সচরাচর এই তোমরা কি করবে
তোমরা কি নামবে? নামার ইচ্ছা আছে বিচে? রিলটা যখন টার্ন অফ করতে বলছে এটাকে। হ্যাঁ করে দাও করে দাও। এই রিল করছে, এত সুন্দর সমুদ্র ছেড়ে কেউ রিল করে? এই সমুদ্রে নামবি? নামবি না? আজকে নামবি না, আজকে নামবি না। তুই কি করছিস? জল আসবে? তাড়াতাড়ি নিয়ে আয়, জলটাকে নিয়ে আয়, সি বিচটাকে নিয়ে আয় এখানে। বিচে গা ভেজালাম আরামপুর বিচের পরিষ্কার জলে, পরিষ্কার নীল জল, ঠান্ডা। গাটা ভিজে সত্যি এত এত সুন্দর লাগছে। অজনার থেকে এই বিচটা আমার খুব ভালো লাগলো, খুব বেটার লাগলো আমার আরামপুর বিচ। তো আপনারা যদি গোয়া আসেন নিশ্চয়ই একবার আরামপুর বিচে আসবেন। এখানে এসে বেশ একটু গা ভিজিয়ে নেবেন জলে, সমুদ্রের জলে। এবার জলের বিচের ধার দিয়ে হাঁটছি। বিচের সাইডের বিচ স্যাক্স পুরো দেখিয়ে দিলাম, কিছু কিছু সাইড ভিউ। আর এই সাইডে হচ্ছে আমাদের আরামপুর বিচ। আমরা এখন যাচ্ছি সুইট লেকের ধারে, সুইট লেকের ওখানে, বিচের ওই সাইডে সুইট লেক। এই দিকটা বলছে সুইট লেক আছে, ওখানে কায়াকিং হয়। আমরা এখন যাচ্ছি, দেখা যাক। এক্সিটটা দিয়ে আসলাম, এখান দিয়ে এসে এই রাস্তাটা ফলো করতে হবে। এই রাস্তাটা যদি ফলো করলে স্ট্রেট 10 মিনিট হাঁটলে আমরা লেকে পৌঁছে যাবো। এখানে বললো, দেখা যাক এখান দিয়ে হেঁটে আমার লেকে কীভাবে পৌঁছাই আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওতে। লেকের রাস্তা দিয়ে হাঁটছি, দেখি দুপাশে দোকান। আরামবল বিচের পাশ দিয়ে, আরামবল বিচের যে সুইট লেকটা আছে সমুদ্রের একধারে, সেটাতে যাওয়ার রাস্তা। দুধারে এক ধারটা সমুদ্র, এই সাইডটা সমুদ্র। আর এই সাইডে শপস, বিভিন্ন দোকান, রকমারি জিনিসপত্র। আরামবল সি বিচ থেকে আরামবল সুইট লেক যাওয়ার যে রাস্তাটা প্রায় 25 মিনিটস ওয়াকিং আছে। তো আপনাকে বেশ কিছুটা সময় হাতে নিয়ে যেতে হবে। যাওয়ার পথে আপনি বেশ কিছু কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এই যেমন এক পাশে সমুদ্র, পাশে ছোটো ছোটো টিলা, আর একদিকে শপস, বিচ শপস যেগুলো। তো সেগুলো দেখতে দেখতে আমাদের সময় চলে গেল। লেকে যাওয়ার রাস্তাতেই বাঁদিকে সমুদ্রের পাশেই ছোট ছোট টিলাগুলো পাহাড়ের, খুব সুন্দর দেখাচ্ছে। চলো 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 চলো। চলো চলো চলো, পাতি চল পাতি চল। কিছু দোকান দেখো চারিদিকে। দে দে দে, হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও। জায়গাটা, ও বাবা তুই পারবি না এখানে যেতে, পারবি তুই? দাঁড়া দাঁড়া, ওরা চলে যাক চলে যাক চলে যাক চলে যাক। কষ্ট করে যেতে হবে এখান দিয়ে, রাস্তাটা একটু ডিফিকাল্ট আছে। ছোট্ট একটু ট্রেক ছিল, একটু ডিফিকাল্ট, এই জায়গাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে চলে আয়, দৌড়িস দৌড়িস চলে আয়। দারুণ জায়গা।
হ্যাঁ, সুন্দর জায়গা বেশ। প্যারাগ্লাইডিং, এদিকে সমুদ্র, দারুণ জায়গা। যারা আরামবাগ বিচে আসবেন তাই জায়গাটা নিশ্চয়ই আসবেন। আমরা একটু এগিয়ে যাবো লেকের দিকে। ওপরে হচ্ছে প্যারাসেলিং, বাহ দারুণ জায়গা। উপরে প্যারাসেলিং হচ্ছে, নিচে বিচ, ছোট ছোট পাথর, ছোট ছোট রক, এখানে খুব সুন্দর লাগছে। এই তো এই একটা ছোটখাটো শুটিংও হতে পারে, সিনেমার শুটিংও হতে পারে এখানে। আরে এখানে সিনেমার শুটিং হয়, চলো। সমুদ্রের পাশে ছোট লেকটা, এই যে ফাইনাল ট্রেক করতে করতে আমরা চলে এলাম আরামবাগ সুইট লেক। ওয়াও বিউটিফুল। এটা হচ্ছে সেই সুইট লেক। লেকের ধার, সুন্দর জায়গা। আর এদিকে হচ্ছে সমুদ্র। একদিকে সমুদ্র, একদিকে লেক। এখানে কায়াকিং হয়, এখানে বোটিং চাইলে আপনি বোটিং করতে পারেন। এখানে এন্ট্রি টু সুইট লেক, আরামবাগ সুইট লেক এন্ট্রি। চলো দেখা যাক। আয় এন্ট্রি টু সুইট লেক লেখা আছে। আসলে এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। এখানে ফটো তুলতে পারবো। সুন্দর লেক। এখানে দেখলো জিজ্ঞেস করলাম, এখানে কায়াকিং হয় না, এখানে এমনি স্নান করা যেতে পারে। জাস্ট টেক এ শর্ট বাথ ইন দ্যাট লেক। সুইট লেক কিন্তু খুব একটা সুইট না। আমরা একটু জলটা টেস্ট করে দেখলাম, নোনতা আছে, সুইট নয়। যারা এখানে আসবেন, এছাড়া বোটিংয়ের এক্সপিরিয়েন্স যদি ভাবেন যে এখানে করবেন, এখানে বোটিং এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমরা দেখলাম এখানে বোটিং, ঠিক আছে। এমনি এখানে ছাওয়া আছে, ভালো শেড আছে, এরিয়া আছে, ম্যাসেজের ব্যবস্থা আছে, ম্যাসাজ করতে পারেন, শর্ট বাথ করতে পারেন, রিল্যাক্স করতে পারেন। দ্যাটস অল। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। বেশ কিছু ড্রোন শট রইল আপনাদের জন্য, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড উইথ আস।